এবার চলে যাব আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবে। আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব গত কয়েকদিন আগে সিল করা হয়েছিল জয়ন্ত সিং এর খাস জায়গা। জয়ন্ত সিং এর তালতলা স্পোর্টিং ক্লাব গতকাল আবার সিল খোলা হয়। জয়ন্তর ক্লাব সিল করলো, জয়ন্তর ক্লাবে আবার সিল খোলা হলো কালকে, আর এই খোলাতেই প্রশ্ন তারপরে আবার আজকে সিল করা হলো। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, ক্লাব সিল করা হলো তারপরে আবার খোলা হলো কেন? যে ক্লাবে এত অত্যাচার এত নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দেখো অয়ন্ত, একদম ঠিক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বেলঘড়িয়া থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই ক্লাবের মধ্যে এত অত্যাচারের ঘটনা এবং জয়ন্ত সিং এবং তার সাগরেদদের বিরুদ্ধে এই অত্যাচারের ঘটনা উঠে এসেছিল। সেই জায়গা থেকে কিন্তু এই তালতলা স্পোর্টিং ক্লাব যেটা রয়েছে সেটা বেলঘড়িয়া থানা পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছিল এবং গালা লাগিয়ে সেই জায়গা সিল করা হয়েছিল। স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, গতকাল যখন জয়ন্ত সিং এবং তাদের যারা সাগরেদ রয়েছে তাদেরকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছিল, সে তার ঠিক আগে অর্থাৎ 9টা থেকে 9:30টার সময় এই জয়ন্ত সিং এবং তাদের আরো দুজনকে অর্থাৎ লালটু যে জামিন পেয়েছে এই ঘটনায়, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল তালতলা স্পোর্টিং ক্লাবে ফের তদন্তের স্বার্থের জন্য। এবং সেই জায়গাতে কিন্তু যেটা স্থানীয় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সেখানে পুলিশ কিন্তু সেই জায়গা থেকে সেই গালা ভাঙা যে সিল, সেই গালা করা সিল কিন্তু পুলিশ সেই সিল কিন্তু খুলে সেই ক্লাবের ভিতরে কিন্তু এদেরকে ঢুকেছিল। স্থানীয় বাসিন্দারা আরো আতঙ্ক প্রকাশ করবেন যে রাহুল একজন মাত্র, সে জামিন পেল, তারপরে আবার ক্লাব সিল খুলে দেওয়া হলো, তারপরে এরপর তো জয়ন্ত সিং থেকে আরম্ভ করে সবাই জামিন যখন পাবে আবার তাই ত্রাস শুরু হবে। সুবীর, অয়ন্ত, আমি তোমাকে জানিয়ে রাখি, রাহুল গুপ্তা কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। প্রসেনজিৎ দাস সে কিন্তু জামিনে মুক্ত হয়েছে এবং গতকাল কিন্তু যখন কোর্টে প্রসেনজিৎ দাস, তখন কিন্তু একে গতকাল নিয়ে যাওয়ার আগে কিন্তু এদেরকে নিয়ে গিয়ে তদন্তের জন্য সেই সিল ভেঙে ভিতরে ঢুকেছিল পুলিশ, এমনটাই কিন্তু স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। এবং আজকে আবার কিন্তু চাপে পড়ে পুলিশ সেই তালতলা স্পোর্টিং ক্লাব নতুন করে সিল করলো এবং সেই জায়গা থেকে পুলিশের আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু মুখে কুলু পেটেছেন। কেন সিল খুললেন, কেন আবার নতুন করে সিল লাগানো হলো, এই নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং এলাকার মানুষ যারা রয়েছে প্রশ্ন উঠবে। জামিন পেয়েছে জয়ন্ত ঘনিষ্ঠ, জয়ন্তর সাকরেদ প্রসেন দাস।